সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে জর্দা সেমাই বা শুকনো সেমাই। কীভাবে সেমাইটা রান্না করলে দলা পাকিয়ে যাবে না, রান্না করার পর থাকবে অনেক বেশি ঝরঝরে, সেই ধরনের টিপস থাকবে আজকের ভিডিওতে। জর্দা সেমাই তৈরির জন্য আমার প্রয়োজন পড়বে এরকম লম্বা সেমাইয়ের। আমি সেমাইটা ভেঙে ছোটো করে নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। এর জন্য প্রথমে দিয়ে দিই 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর এর মাঝে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ঘি। আমি এখানে সেমাইটা ঘি এবং তেলের সাহায্যে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু তেল কিংবা শুধু ঘি দিয়ে এটা রান্না করে নিতে পারেন। ঘিটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। আমি প্রথমে দিচ্ছি 3টি এলাচ। এলাচটা আমি একটু থেতো করে দিয়েছি যাতে করে এর সুঘ্রাণটা ঘি এবং তেলের মাঝে ছড়িয়ে যায়। আর দিয়েছি 3টি লং। এবার এটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে আমি হাতলের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো হিটে। এই পর্যায়ে কিছুতেই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, এতে করে সেমাইটা পুড়ে যাবে, এর কালারটা এবং এর স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মাঝে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, এখান থেকে কিছুটা চিনি রেখে দিয়েছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা খুব একসাথে বেশি দেওয়া দরকার নেই, প্রয়োজন হলে পরে অ্যাড করা যাবে। আমি এখানে 1 কাপ পরিমাণ দিচ্ছি, আমার প্রয়োজন হলে পরে আমি কিছুটা দিয়ে নিব। আর এর মাঝে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। এবার এই সমস্ত কিছু আমি হাতলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব প্রায় 15 মিনিটের জন্য। আর এই সময়ের মাঝে কিছুতেই ঢাকনা তোলা যাবে না। এই ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। ভালোভাবে নেড়েছি উল্টে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোরানো। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিবে 1 চিমটি পরিমাণ লবণ। আর এই লবণটা দেওয়ার ফলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আমি লবণটা দিচ্ছি, আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। সেমাইটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলো আমি ছাড়িয়ে নিব। এতে করে একটার সাথে আরেকটা সেমাই লেগে থাকবে না এবং সেমাইগুলো হবে অনেক বেশি ঝরঝরে। সেমাইগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি সার্ভিং প্লেটে আমি সেমাইটা সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।